যদি আপনারা মাতার ভক্ত হন তবে আরাধনা তো অবশ্যই করেন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা তো দিনরাত ওনারই আরাধনা করতে থাকি। তাহলে আপনারা শক্তির মন্ত্রও জানেন? নিঃসন্দেহে আমরা মন্ত্র অবশ্যই জানি। তাহলে আপনারা আমাকে ওই শক্তি মন্ত্র জপ করে দেখান। ও দাঁড়ান, আমি চাই যে এই শক্তি মন্ত্রের জপ আপনারা দুজনে একসঙ্গে করুন। তখনই আমি মানব যে আপনারা হলেন প্রকৃত ভক্ত। বলুন, কি ভাবছেন আপনারা? ওম শক্তিয়ায় নমঃ, শক্তিয়ায় নমঃ। আপনাদের সত্যি আপনাদের মুখে প্রশ্নচিহ্ন তুলছে, আর যারা অসত্য বলে তাদের আমি দেবী স্থানের কথা বলি না। তুমি তো এমন ব্যবহার করছো যেন ওই শক্তিস্থল তোমারই সম্পত্তি। তুমি কি ওই শক্তিস্থান আমাদের কাছে গোপন রাখতে চাও? আমার এমন কোনো ইচ্ছে নেই। দেবী তো সবারই, উনি জগৎ জননী। দেখো, আমাদের গুরু আমাদের আজ্ঞা দিয়েছেন শক্তিকে অর্জন করার জন্য, আর সেই গুরুর আজ্ঞা পালন করাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। দেবীর প্রতি আপনাদের এই বিশ্বাসের উপর আমার সন্দেহ হচ্ছে, কিন্তু আপনাদের গুরুর প্রতি আপনাদের নিষ্ঠা অতুলনীয়। তাহলে আর ব্যর্থ সময় নষ্ট করবেন না, আমাদের শীঘ্র বলুন আমাদের কোন পথে যেতে হবে ওনার দর্শন লাভ করতে। সোজা এবং পবিত্র পথ, যে পথ কোনো বাধা ছাড়াই দেবী পর্যন্ত পৌঁছে দেয়। সোজা পথ এটাই মনে হচ্ছে, আর একে তো দেবীর ভক্তই মনে হচ্ছে, যে আমাদের মিথ্যে বলবে না। চলো আমরা এই পথেই যাই, এসো। আপনি অত্যন্ত চতুরতা আর বুদ্ধিমত্তার সঙ্গে ওই অসুরদের বিভ্রান্ত করেছেন। না দেবরাজ, আমি ওদের বিভ্রান্ত করিনি। আমি তো ওদের সত্যই বলেছি। সত্য বলেছেন অর্থাৎ? দেবরাজ, সূর্যের আলো দেখতে শ্বেত বর্ণ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তার মধ্যে 7টি রং মিশে থাকে, আর তা কেবল সেই দেখতে পারে যে সূর্যের রশ্মিকে মণি দ্বারা পরখ করে। অর্থাৎ? অর্থাৎ সত্যের বহু রূপ হয় দেবরাজ। যদি কেউ বুদ্ধি দ্বারা তা দেখে, সত্যের সেই রূপই সে দেখতে পাবে। আমি ওদের সত্যই বলেছি যে দেবীকে সোজা এবং পবিত্র পথে গেলেই তবে পাওয়া যায়। এবার এটা ওদের বিষয় যে এই সত্যের রূপকে ওরা ওদের মনের ইচ্ছে মতো অন্য কিছু ভেবেছে। শক্তিস্থল একটু বেশি দূরে বলে মনে হচ্ছে না? দূরে তো মনেই হচ্ছে, আর তার উপরে সূর্যের এই প্রখর তাপ। কিন্তু এখন কোনো কষ্ট আমাদের পথ আটকাতে পারবে না। আমাদের এগিয়ে যেতে হবে চণ্ড, চলো।
ওদের দেখে মনে হচ্ছে ওরা সারা জীবন শক্তিপীঠের সন্ধানে ঘুরে বেড়াবে। দাঁড়ান ভৈরব, ওই দেখুন। ওম ব্রম ব্রিম ত্রিম ত্রম স্বাহা। এ কি, ওরা তো আবার শক্তিপীঠের দিকে এগিয়ে চলেছে। আমার তো মনে হচ্ছে যে কেউ এদের সহায়তা করছে, এদের সঠিক পথ দেখাচ্ছে। যখন ওরা আমার সামনে ছিল তখন আমি ওদের শরীরে পবিত্র অগ্নি আর নির্মল জলের আভাস পেয়েছিলাম। আমার মনে হয় অগ্নিদেব এবং বরুণ দেব এই বিষয়ে আলোকপাত করতে পারেন। তাঁদের দুজনকে এখানে আহ্বান জানানো উচিত। গুরুদেব, বরুণ দেব আর অগ্নিদেবকে ডাকুন। অবশ্যই। ওং অগ্নিদেবায় নমঃ। ওং বরুণ দেবায় নমঃ। আশ্চর্য, বারবার আহ্বান করা সত্ত্বেও অগ্নিদেব আর বরুণ দেব উপস্থিত হচ্ছেন না। দেবরাজ, আমার ভয় হচ্ছে এই দুই দেবতা কোনো সংকটে পড়েননি তো? ভয় তো আমারও হচ্ছে গুরুদেব। দেখো, আমাদের গুরু আমাদের আজ্ঞা দিয়েছেন শক্তিকে অর্জন করার জন্য, আর সেই গুরুর আজ্ঞা পালন করাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এই সংসারে গুরুর কাছেই কেবল এমন শক্তি থাকে যা দূরে থেকেও তার শিষ্যকে পথ দেখাতে পারে। আমার মনে হয় চণ্ড আর মুন্ডের গুরুই ওদের সাহায্য করছে। কিন্তু এই বিষয়ের অগ্নিদেব আর বরুণ দেবের অনুপস্থিতির সঙ্গে কিসের সম্পর্ক? বরুণ আর অগ্নিকে মনে হয় ওদের গুরুই বশীভূত করে রেখেছে। সে কে ভৈরব? ওম ব্রম ব্রিম ত্রিম ত্রম স্বাহা। ওম ব্রম ব্রিম ত্রিম ত্রম স্বাহা। কি হলো অগ্নিদেব, খুব চিন্তায় পড়েছেন মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি আপনাদের বেশিক্ষণ আটকে রাখবো না। কিন্তু যতক্ষণ এই অগ্নিকুণ্ডের আগুন না নিভছে ততক্ষণ আপনারা আমার অতিথি হয়ে থাকতে বাধ্য। সংকল্প নিয়েছেন যে আপনি ওম ব্রিম রাম ত্রিম ত্রাম স্বাহা। ওম ব্রিম রাম ত্রিম ত্রাম স্বাহা। যদি শুক্রাচার্য এই চক্রান্তের মূল হন তাহলে কিন্তু এ ঘোর বিপদের সংকেত ভৈরব। ওই অসুররা কোনো বড় ষড়যন্ত্রের জন্য এখানে এসেছে। হ্যাঁ ভৈরব, আর বিলম্ব করা উচিত নয়। আপনি যান আর এই দুষ্ট অসুরদের শাস্তি দিন। দেব, কোন অপরাধের শাস্তি দেব? এই অসুরটা তো এখনো কোনো অপরাধই করেনি। করেনি, কিন্তু করার উদ্দেশ্য নিয়ে যে এসেছে সে কথা আপনিও জানেন ভৈরব। দেব, সংসার হলো কর্মপ্রধান। ব্যক্তির কর্মই নির্ধারণ করে যে সে তার ফল পাবে না শাস্তি। নিজের ইচ্ছা মতো কাউকে শাস্তি দেওয়া ভুল, কারণ বিচারের শুদ্ধিকরণ করা সম্ভব। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? যখন এই অসুর দেবীর অংশের ক্ষতি করবে তারপরে আপনি আপনার ধর্ম পালন করবেন। দেবতাগণ, তোমরা আমাদের সঙ্গে ছলনা করেছ, কাজটা ভালো করনি। যার কারণে আমরা পথভ্রষ্ট হতে বাধ্য হয়েছি সে ভালো করে শুনে নাও।
যে তার ছল এবং কপটের দ্বারা আমরা কিছুতেই পথ ভুল করব না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই। যতক্ষণ আমার এই যজ্ঞ চলবে কেউ আমার শিষ্যদের ভ্রমিত করতে পারবে না। ওদের আটকানোর আগে তাকে আমায় পরাস্ত করতে হবে। ওম ব্রিম রাম ত্রিম ত্রাম স্বাহা, ওম ব্রিম রাম ত্রিম ত্রাম স্বাহা। ওই অসুরদের আটকাতে হলে সবার আগে শুক্রাচার্যকে আটকাতে হবে। ওম হর সিদ্ধে নমঃ। ওম হর সিদ্ধে নমঃ। ওম হর সিদ্ধে নমঃ। ওম হরসিদ্ধৈ নমঃ। ওম হরসিদ্ধৈ নমঃ। নমঃ। ওম হরসিদ্ধৈ নমঃ। ওম হরসিদ্ধে নমঃ। ওম হরসিদ্ধৈ নমঃ। নমঃ। ओम ब्रीम राम त्रिम त्राम स्वाहा, 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 ओम ब्रीम राम त्रिम त्राम स्वाहा। আপনি ছলনার সাহায্যে আমাদের বন্দী করে ঠিক করেননি গুরু শুক্রাচার্য। কিন্তু আর আপনি এক মুহূর্ত আমাদের এখানে আটকাতে পারবেন না। না, ক্ষমা করবেন দেবগুরু, আপনি বারবার আহ্বান করা সত্ত্বেও আমরা আপনার সামনে উপস্থিত হতে পারিনি। আমরা নিরুপায় ছিলাম গুরুদেব। শুক্রাচার্য ছলনা করে নিজের যজ্ঞের সংকল্প করিয়েছিল। আমরা চাইলেও যজ্ঞ ছাড়তে পারিনি। কোন যজ্ঞ বরুণ দেব? আর কিসের জন্য? গুরু শুক্রাচার্য আমার আর বরুণ দেবের অংশ নিয়ে যজ্ঞ থেকে দুটো রাক্ষসের জন্ম দিয়েছেন। আর তাদের দুজনকে শক্তি কেন্দ্র থেকে মাতার অংশ ওনার দিব্য কনুই নিয়ে আসার আদেশ দিয়েছেন। এই আদেশ দিয়ে উনি নিজের বিপদ ডেকে এনেছেন বরুণ দেব। আমি থাকতে শক্তিপীঠের এই অংশ কাউকে স্পর্শ করতে দেব না। ওই অসুরদের নিজেদের শোধরানোর সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু এখন আর না। দাঁড়াও চণ্ডমুণ্ড। এটা হলো শক্তিপীঠের পবিত্র স্থান। এখানে কোনো অধার্মিকই প্রবেশ করতে পারে না। তাই ভালো হবে তোমরা যদি এই স্থান থেকে দূরে চলে যাও। আমরা তোমার আর কোনো ছলনাতেই পা দেব না ভৈরব। আমাদের পথে বাধা সৃষ্টি করার চেষ্টাও করো না। একবার তোমার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, কিন্তু এইবার তোমার কোনো ছলনা কাজে আসবে না। এখন এদের ভৈরবের প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না।
মহাশক্তি, মহামায়া, আপনি আমাদের নিজের থেকে দূরে ঠেলে দিতে পারেন না। হে অম্বা জগদম্বা, আমরা তোমাকে অবশ্যই অর্জন করব। দুর্গা, চণ্ডী, ভদ্রকালী, কপালিনীর কাছে পৌঁছাতে আমাদের সংসারের কোনো শক্তিই আটকাতে পারবে না। দেখলে শক্তির দ্বার রক্ষী, অবশেষে তোমাকেও হারিয়ে দিলাম আমরা। আর এবার দেখবে কিভাবে তোমার চোখের সামনেই আমরা এই শক্তির অংশকে তুলে নিয়ে যাই, আর তুমি শুধুমাত্র নীরব দর্শক হয়ে দেখতেই থাকবে। সাবধান! দেবী শক্তির ওই অংশকে স্পর্শ করবে না। সাবধান ভৈরব! আমার এই ভক্তদের স্পর্শ করার চেষ্টাও করবে না। এখন এরা দুজন আমার সংরক্ষণে আছে। দেবী, এ আপনি কি অনর্থ করছেন? কাদের সুরক্ষা দিচ্ছেন আপনি? আপনি কি আদৌ এটা জানেন যে ওরা আপনার ভক্ত ভৈরব? এদের আস্থা এবং শ্রদ্ধাকে স্বয়ং অনুভব করেছি আমি। দেবী, ওরা আপনার ভক্ত নয়, শত্রু। আপনার রক্ষার্থেই আমি ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। না ভৈরব, আমার ভক্তির অগ্নি পরীক্ষায় কুন্দলের মতো তপ্ত হয়ে আমার হৃদয়ে স্থান করে নিয়েছে ওরা দুজন। প্রত্যেক বাধা, প্রত্যেক ধাপ সফলভাবে পার করেছে ওরা দুজন। আমার ভক্তির প্রথম ধাপ, আমার কাছে পৌঁছানোর দৃঢ় নিশ্চয়তা সর্বপ্রথম করে নিয়েছিল ওরা। পরবর্তী ধাপ অর্থাৎ যাত্রা, আমার কাছে পৌঁছানোর জন্য কঠিন এবং দুর্গম পথে যাত্রাও করেছে ওরা। আমার ভক্তির পরবর্তী ধাপ নিরন্তর আমার মন্ত্র জপ, তাও সফলতার সঙ্গে পালন করেছে ওরা। তারপরেও অনেক বাধা আসা সত্ত্বেও আমার বিভিন্ন নামের উচ্চারণ করেছে ওরা দুজন। নিজেদের শ্রদ্ধা, বিশ্বাস আর দৃঢ় নিশ্চয়তায় সর্বদা অবিচল থেকেছে ওরা। এটাই তো হলো আমার ভক্তির চতুর্থ ধাপ ভৈরব। এই সব কিছুর পরেও আমার সম্মুখে এসে ওরা সাষ্টাঙ্গে আমাকে
প্রণাম করেছে। কিন্তু দেবী, আর কোনো কিন্তুর প্রশ্নই উঠছে না ভৈরব। যে ভক্তই সম্পূর্ণ নিষ্ঠা আর ভক্তি ভরে আমাকে সাধনা করবে, আমাকে আহ্বান করবে, আমি অবশ্যই তাদের মনোকামনা পূর্ণ করব। আমার ত্রিশূল ওদের অস্ত্র হবে, আর আমার খড়গ ওদের ঢাল। স্মরণে রেখো ভৈরব, আমি হলাম মা, আর মায়ের প্রথম কর্তব্য হল নিজের সন্তানকে রক্ষা করা। তার জন্য সেই মাকে আপনজনের বিরুদ্ধেও যুদ্ধ করতে হোক না কেন। এবার বুঝলাম স্বামী, কেন এই ভক্তরা এত কঠিন সাধনা আর নাম জপ করছে। ওরা বিশ্বাস করে যদি একবার আমি প্রসন্ন হই, তাহলে আমার আশীর্বাদে জন্ম জন্মান্তরের জন্য ওরা উদ্ধার পাবে, যেভাবে চণ্ড আর মুন্ডের হয়েছিল। চণ্ড মুন্ডের কাহিনী তো এখনো বাকি আছে দেবী। আর এখনো নিজের সরলতাকে সম্পূর্ণরূপে আপনি দেখলেন কোথায় দেবী? আপনি ভ্রমিত হয়ে পড়েছেন দেবী। ধর্মের আড়ালে থাকা অধর্মকে দেখার চেষ্টা করুন। এরা দুজন আপনার আশীর্বাদের যোগ্য নয়। এ শুধু আমার সিদ্ধান্ত নয় ভৈরব, বরং সৃষ্টির নিয়ম। কর্মের ফল অবশ্যই পেতে হয়, তা সে না জেনেই করা হোক না কেন। যতক্ষণ ওরা আমার স্মরণে থাকবে, ততক্ষণ আমার শক্তি আর সিদ্ধি ওদের মধ্যে থাকবে। আর আমার উপস্থিতিতে কেউ ওদের অনিষ্ট করতে পারবে না। এমনকি তুমিও নয় ভৈরব। কি হলো দেবী শক্তির রক্ষক? এসো না, আর আটকাও আমাদের এই শক্তির অংশ নিয়ে যাওয়া থেকে। আরে এসো। আমরাও তো দেখি কত শক্তি আছে তোমার ভেতরে। এসো, চিনিয়ে নাও আমাদের থেকে। নাও 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 নাও। কি হলো? নিজেকে অসহায় বলে মনে হচ্ছে? এত বছরের তপস্যার শুধুমাত্র এই প্রতিফল পেয়েছো তুমি? যাকে তুমি রক্ষা করতে চাইছিলে তিনি স্বয়ং তোমার বিরুদ্ধে এসে দাঁড়িয়ে পড়লেন। তবে একটা কথা বলি চণ্ড, এখন আমাদের হাত থেকে একে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমাদের সঙ্গে দেবীর শক্তিও আছে আর দেবীর সিদ্ধিও। চলো যাওয়া যাক। হ্যাঁ মুন্ড, চলো। গুরু শুক্রাচার্য শক্তির এই অংশ দেখে প্রসন্ন হবেন। দাঁড়াও দুষ্ট, আমি বলছি দাঁড়াও। অবশ্যই থামবো, কিন্তু গুরুর সম্মুখে গিয়ে। ভয়ঙ্কর পরিস্থিতি উৎপন্ন হয়েছে ভৈরব। আমার ভীষণ চিন্তা হচ্ছে। এবার আপনি কি করবেন? শক্তিপীঠকে রক্ষা করতে হলে সময় নষ্ট না করে কিছু করতে হবে ভৈরব। কারণ যদি ওরা দুজন শক্তির অংশ উজ্জয়িনীর বাইরে নিয়ে চলে যায়, তাহলে তার পুনর্স্থাপন অসম্ভব। এমন কিছুই হবে না দেবগুরু। আমি থাকতে শক্তিপীঠকে কেউ খণ্ডিত করতে পারবে না।
কিভাবে ভৈরব? আশঙ্কা তো মনের মধ্যে ঝড় তুলবেই। কৃষ্ণাষ্টমীর আগে শক্তির অংশকে নিজের স্থানে পুনরায় স্থাপন করতে হবে। কৃষ্ণাষ্টমী কেটে গেলে শক্তিপীঠের স্থাপন অসম্ভব হবে। মনে রাখবেন ভৈরবনাথ যে কৃষ্ণ অষ্টমী আসতে মাত্র 3 দিন বাকি আছে, অর্থাৎ আপনার কাছে 3 দিনেরই সময় আছে। আর এই সময় আপনার জন্য নয়, বরং চণ্ড আর মুন্ডের জন্যই কল্যাণকারী, কারণ এই মুহূর্তে মা শক্তির আশীর্বাদ ওরা লাভ করে আছে। মনে হচ্ছে চণ্ড, আমরা উজ্জয়িনী নগরীর সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছি। চলো। যখন স্বয়ং ভৈরব আমাদের পরাস্ত করতে পারল না, তখন এই শুকনো আধমরা গাছ আমাদের বিজয় পথে কি বাধা সৃষ্টি করবে? কিন্তু ওর এখন আমাদের পথে আসা উচিত হয়নি। আমার কিন্তু ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। আমি যত শীঘ্র সম্ভব গুরুদেবের কাছে উপস্থিত হতে চাই। চলো। আমার তো মনে হচ্ছে চণ্ড যে নিশ্চয়ই কেউ আছে যে চায় না যে আমরা এগিয়ে যাই, কিন্তু এখন এই সংসারের কোনো শক্তি আমাদের পথ আটকাতে পারবে না, কারণ স্বয়ং মাতা শক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। কি ভালোই না হতো মুন্ড যদি পথ এত কঠিন না হতো, মাটি পাথরে না হয়ে নরম হতো, আর আমরা অত্যন্ত সহজে আমাদের এই পথ অতিক্রম করতাম। এটা অবশ্যই ওই ভৈরবেরই কাজ। মনে হচ্ছে এখনো নিজের পরাজয় স্বীকার করতে চাইছে না বেচারা। করতে দাও ওকে প্রচেষ্টা চণ্ড, কিন্তু ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ স্বয়ং মাতা শক্তি আমাদের সঙ্গে আছেন। এখন আর এরকম প্রলয় আর ঘূর্ণিঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ দেবীর শক্তি এই ধরনের ঘূর্ণিঝড়কে মন ভোলানো হাওয়ায় পরিবর্তিত করে দেবে আর আমাদের পথে পুষ্প বৃষ্টি করাবে। এ কি অনর্থ হচ্ছে? দেবী শক্তি স্বয়ং অসুরদের সাহায্য করছেন। এমনটা মনে হচ্ছে যে কালও নিজের চক্র পরিবর্তন করেছেন। এখন দেবী শক্তির সম্মুখীন হওয়া স্বয়ং ভৈরবের পক্ষেও সম্ভব নয়। দেবরাজ দেখুন, উজ্জয়িনীর সীমা থেকে এরা মাত্র কিছু দূরেই রয়েছে। এবার তো এদের কেউ আটকাতে পারবে না। আনন্দ! এতজন মানুষ দৌড়চ্ছে, মনে হচ্ছে ওরাও শক্তিরই ভক্ত, আর আমাদের আটকানোর জন্য এদিকেই আসছে। শান্ত হয়ে যাও চণ্ড, তুমি বারবার এটা কেন ভুলে যাও
যে স্বয়ং মাতা শক্তি আমাদের সঙ্গে রয়েছে। এখন এই সংসারের কোনো শক্তি চেষ্টা করেও আমাদের আটকাতে পারবে না। যাবেন না, যাবেন না মহারাজ, যাবেন না। এ আবার কি বিচিত্র ঘটনা মুন্ড? আমিও তো ঠিক বুঝতে পারছি না চন্ড, এরা কারা আর এরা আমাদের পায়ে কেন পড়ে রয়েছে? মনে হচ্ছে কোনো জ্ঞানী সন্ন্যাসী আমাদের নগরে এসে পৌঁছেছেন। বেশভূষা দেখে তো ভোলানাথের পরম ভক্ত মনে হচ্ছে। অবশ্যই কোনো শিব ভক্ত, অঘোরই ইনি। উজ্জয়িনীবাসীগণ, এমনিতে আপনাদের নগর উজ্জয়িনীকে দেবনগরী বলা হয়, কিন্তু আজ দেবী মায়ের বিশেষ কৃপা আছে আপনাদের নগরীর উপর। এই নগর দিয়ে এমন দুই সন্ন্যাসী যেতে চলেছে যারা দেবী মাকে প্রসন্ন করে ওনার দৈব অংশ লাভ করেছে। আর যদি সেই অংশ আপনাদের নগরীতে স্থাপিত হয়ে যায়, তাহলে এই নগর স্বর্গস্বরূপ হয়ে যাবে। যদি সত্যি এরকম হয় তাহলে ওই দিব্য অংশটিকে আমরা এখানে অবশ্যই স্থাপন করব। হ্যাঁ, তাহলে যান যান আর ওই দুই তপস্বীকে গিয়ে আটকান। ওনারা যেন কিছুতেই উজ্জয়িনীর সীমা পার করতে না পারেন। যান। হ্যাঁ, চলো 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 চলো, যাই যাই, হ্যাঁ যাই, তাড়াতাড়ি চলো। দাঁড়ান মহারাজ, কৃপা করুন আমাদের ওপর, আর চিরকালের জন্য এখানেই থেকে যান। হ্যাঁ মহারাজ, আপনারা এখানেই আপনাদের বাসস্থান বানিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আমাদের। আপনি যেমন আদেশ দেবেন তেমনই হবে। আপনি রাজা আর আমরা প্রজা। আপনি আমাদের কাছে ভগবান স্বরূপ প্রভু, দয়া করুন এই ভক্তদের ওপর। মুন্ড, এরা তো আমাদের ভগবান বলে ডাকছে। ভগবান অর্থাৎ ঈশ্বর। ঠিক বলেছ চন্ড। মহারাজ, ক্ষমা করবেন মহারাজ, আপনাদের মাহাত্ম্যের ব্যাপারে জেনে আমরা সবাই দৌড়ে এখানে চলে এসেছি, কিন্তু আপনাদের দুজনকে তো সাধারণ মানুষ বলেই মনে হচ্ছে। বাস্তবে আপনাদের কাছে আদেও শক্তি আছে নাকি আপনারা মিথ্যে বলছেন? আরে মূর্খ, আমরা কোনো সাধারণ মানুষ নই। চন্ড আর মুন্ড আমরা। আমাদের দুজনের কাছে অসীম শক্তি আছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে প্রদর্শন করে দেখান আপনাদের শক্তি। অলৌকিক কিছু করে দেখান, যেমন এই উত্তপ্ত সূর্যের কিরণকে শান্ত করে দেখান। ছায়া সৃষ্টি করুন এখানে। কি বলো সবাই? এখানে চন্ডমুন্ডের জয়, চন্ডমুন্ডের জয়, চন্ডমুন্ডের জয়, চন্ডমুন্ডের জয়, চন্ডমুন্ডের জয়। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আরে চলো চলো চলো, চলো, যাও তুমি এখান যাও থেকে, এখান থেকে, যাও। পেছনে চলো, চলে যাও চলো এখান না, থেকে। চলো।
মহারাজ দয়া করুন আমাদের উপর, আর এখানেই থেকে যান। আজ থেকে আপনাদের আদেশ আমাদের কাছে ভগবানের আদেশ প্রভু। মুন্ডু, তুমিও কি এখন সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? নিঃসন্দেহ চণ্ড, এই পরিস্থিতিতে শক্তির এই অংশকে গুরুদেবকে সঁপে দেওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। না মুন্ডু, এরকম করলে সেটা মূর্খতা হবে। এই শক্তির প্রভু আমরা, তাই ভগবানও আমরাই হব। উজ্জয়িনীবাসীরা, আপনাদের ভক্তি দেখে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি, আর তাই আমরা এটা ঠিক করেছি যে এখন আমরা এইখানে আপনাদের সঙ্গেই থাকব। মহারাজের না 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 না, এ হতে পারে না, অসম্ভব এটা। অসম্ভব তো এই জগতে কিছুই নয় গুরুদেব, সত্য এটাই যে ওদের দুজনকে এখন দেবতার মতো পূজা করা হচ্ছে, আর ওরা দুজনেও চিরকালের মতো উজ্জয়িনীতে থাকারই পরিকল্পনা করেছে। এটা চন্দ্রমুণ্ড ঠিক করলো না। নিজেদের জীবনের উদ্দেশ্য কি করে ভুলতে পারে ওরা? কি করে ভুলতে পারে? চন্ডমুণ্ডকে বুদ্ধিমত্তার সঙ্গে আটকাতে আপনি সফল হয়েছেন ভৈরব। সফলতা তো আমি তখনই লাভ করব যখন আমি শক্তি অংশকে আবার যথাস্থানে স্থাপন করব। শক্তির অংশকে আমরা তখনই লাভ করতে পারি যখন শক্তির দৃষ্টি এই পাপীদের থেকে সরে যাবে, আর এটা তখনই সম্ভব যখন ওরা দুজন কোনো পাপ বা দুষ্কর্ম করবে। পাপ এবং দুষ্কর্মই তো এদের প্রথম পরিচয় ভৈরব। এরা জন্ম থেকেই অসুর, আর অসুরদের কাছে যতক্ষণ দৈব শক্তি আছে ওরা পাপ করা থেকে বিরত থাকে না। দেখবেন এই দুজন শীঘ্রই দুষ্কর্ম অবশ্যই করবে। সঠিক বলেছেন দেবরাজেন্দ্র, যেভাবে সবাই এক মুহূর্তে ওদের ভগবান মনে করেছেন, সেই কারণে ওদের মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে। আর হয়তো কাল সূর্যোদয়ের পরেই ওরা নিজেদের বাস্তব রূপে পরিচয় দেবে। ওম ধূম দুর্গে নমঃ, ওম চামুণ্ডায় নমঃ। ওম ধূম দুর্গায় নমঃ, জয় মা ভদ্রকালে নমঃ। এ কি ভৈরব, ওরা তো আমাদের চিন্তার বাইরে গিয়েই সম্পূর্ণ ভক্তি দিয়ে মাতার উপাসনা করছে। কি ভাবছেন ভৈরবনাথ? কিছু করুন। কাল কৃষ্ণ অষ্টমী, কালকের মধ্যে এই অংশ লাভ করতে না পারলে অনর্থ হয়ে যাবে যে। এ তো প্রকৃতই চমৎকার হচ্ছে মুন্ডু, কিন্তু এত শান্তি
এটা দেখে আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো চন্ড। এসব আমাদের আসরিক শক্তির কারণে হচ্ছে, কিন্তু এটা মনে রেখো, সবাই শুধুমাত্র আমাদের এই কারণেই পুজো করছে কারণ আমাদের কাছে শক্তির অংশ আছে। আর শক্তির এই অংশকে যদি নিজেদের কাছে রাখতে হয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় আমরা যেন কোনো দুষ্কর্ম বা পাপ না করি। বুঝে গেছি মুন্ড, শক্তির আশীর্বাদের জন্য আমরা কোনো কুকর্ম করতে পারবো না, কিন্তু আমাদের মনোরঞ্জনের জন্য অন্য কেউ তো কুকর্ম করতে পারে। এটা কিন্তু তুমি সত্যিই বলেছো চন্ড। আরে আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসে পড়ুন। আপনারা সবাই আমাদের জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে এসেছেন, কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদের এই উপহার গ্রহণ করার জন্য আসিনি, বরং আপনাদেরকে আপনাদের ভাগের সুখ আর শান্তি দেওয়ার জন্য এসেছি। আপনাদেরকে সেই সবকিছু দেওয়ার জন্য এসেছি যা আপনাদের মনের ইচ্ছে আর প্রয়োজনও। আর পরিবর্তে আমরা আপনাদের থেকে কিচ্ছু চাই না, বরং আমাদের প্রতি আপনাদের কর্তব্য নিষ্ঠা চাই। আপনারা আমাদের আজ্ঞা পালন করুন, আর যেরকম বলবো সেই অনুযায়ী চলবেন। আর তারপর দেখবেন যে আপনাদের জীবন কত আনন্দময়, কত সুখময় হয়ে যাবে, আর কখনোই কোনো কিছুর অভাব থাকবে না আপনাদের। চন্ডমুন্ডের জয়! চন্ডমুন্ডের জয়! চন্ডমুন্ডের জয়! এরা আবার কি ছল করছে? আমাদের সামনে স্বয়ং মায়ের শক্তি আপনাদের নগরীতে স্থাপিত হয়েছে, তাই চিন্তার কোনো কারণ থাকা উচিত নয়। বলুন, কি চান আপনারা? আমি মা আদিশক্তির থেকে দুটো শক্তিশালী বলদ চাই, যারা চাষের কাজে আমায় সাহায্য করবে। মনে হচ্ছে আপনারা আমাদের শক্তি আর সামর্থ্য সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। যদি বরই চাইতে হয় তাহলে কর্ম করার বর কেন চাইছো? সোজা ফল লাভ করার জন্য বর চাও। আমার ক্ষেত আখে ভরে দিন মহারাজ। তথাস্তু, দেবীর কৃপাতে তেমনটাই হবে। ওই দেখুন, চন্ডমুন্ডে জয়! চন্ডমুন্ডে জয়! চন্ডমুন্ডে জয়! চন্ডমুন্ডে জয়! মহারাজ, আমার কন্যার বিবাহের জন্য আমার একটু সোনার প্রয়োজন মহারাজ। সামান্য নয়, অধিক কামনা করো। লোভই তোমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এই নাও, প্রসন্ন থাকো। চন্ডমুন্ডে জয়! চন্ডমুন্ডে জয়! চন্ডমুন্ডে জয়! প্রভু, আমি চিত্রকলায় নিপুণ হতে চাই। চিত্রকলা? এ আবার কোনো শেখার বস্তু নাকি? এই সম্পূর্ণ সংসারে শুধুমাত্র একটাই কলা শেখার বস্তু, আর তা হলো যুদ্ধকলা। যাও, যুদ্ধকলা শেখো। তোমাকে কেউ আটকাতে পারবে না। চন্ডমুন্ডে 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 চন্ডমুন্ডে। এরা দুজন তো মানুষদের সত্যি আর ধর্মের পথ থেকে সরিয়ে দিচ্ছে, নিজেদের শক্তির অপব্যবহার করছে। এটাই তো চিন্তার বিষয়। এইভাবে ওরা নিজেরা না কোনো পাপ না কোনো দুষ্কর্ম করছে। সেটাই তো বলছি ভৈরবনাথ, এখন আমাদের কাছে কালকে সূর্যাস্ত পর্যন্তই সময় আছে, আর তার উপর এরা দুজন অত্যন্ত চালাকের সাথে নিজেদের কাজ করছে।